এখন তো আমাদের ওদিকে শীত কেমন, ঠান্ডা কেমন পড়তেছে? অনেক ঠান্ডা ভাই এটি। আমাদের চট্টগ্রামে প্রচুর ঠান্ডা, কিন্তু এখন তো চট্টগ্রামে প্রচুর ঠান্ডা। এখানে অনেক ঠান্ডা। ভাই আরেকটা বলতে চাইছিলাম, ওই যে আপনার 90% গেছে না হয়া ডট নেটে, হ্যাঁ, ওটা কি 90% হওয়া লাগবে না নাকি 100% হওয়া লাগবে, নাকি সমস্যা নাকি এটা বুঝতেছি না এটা। কোনটা আইপি কোনটা? চেক করলেন? না না, ওইটা হচ্ছে হয়া আপনার ডট নেট। হ্যাঁ, 90 থেকে 100-র মধ্যে হলে সমস্যা নাই, কিন্তু এর চেয়ে বেশি হলে রিস্কি, যত বেশি কমবে রিস্কি। আবার হচ্ছে ফ্রাউড স্কোরের ক্ষেত্রে 0 থেকে 10 পর্যন্ত গেলে সমস্যা নাই, কিন্তু 10-এর উপরে যখন যাবে সেগুলো রিস্কি আর কি, রাউটার ব্লক থাকে। 10 পর্যন্ত গেলে এখানে হয়তো কিছু টাইম জোনের ইস্যু থাকে, আর হচ্ছে আহ, 5 তো এমনিতেই আইএসপির কারণে থাকবে, এই আর কি। যদি এর উপরে যায় আর তাহলে ওই যে সমস্যা। আপনার এসএসএন যে নাম্বারগুলি ওগুলো কি আপনারা দেবেন? ওই যে হ্যাঁ হ্যাঁ, যেরকম জিপ কোড, তারপর হলো সবকিছু দিব। কান্ট্রি, হুম। সবকিছু সেট আপ করে দেবেন না? হ্যাঁ ওই হ্যাঁ, একা সবকিছু দেওয়া এসএসএন এর হবে। মধ্যে? হ্যাঁ হ্যাঁ, সব ও, অ্যাসেসন সবকিছু দেওয়া হবে। ওটা কি আপনার ওই যে ওই রাউটারের তো একটা লোকেশন আছে না, ওই লোকেশন অনুযায়ী দেবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই আপনার যে লোকেশন হবে, আইএসপির যে লোকেশন, আইপি, হ্যাঁ। ওইটাই, ওই লোকেশন অনুযায়ী সবকিছু দেওয়া হবে, অ্যাড্রেস থেকে শুরু করে সব রিয়েল মানুষের হচ্ছে একদম বাড়ির লোকেশন পর্যন্ত দিয়ে দেওয়া হবে, কোন বাড়িতে থাকে ওইটা সব। ওটা সহজ দিয়ে দেওয়া হবে, বুঝতে পারছি। এখানে হচ্ছে আমাদের এখন হচ্ছে কাজ করার ধরুন, এই যে আমরা কয়টা করে কাজ করব, প্রতিদিন হচ্ছে 5 থেকে 10টা সার্ভে কাজ করব একটা আইডিতে, নতুন আইডিতে আর কি। এগুলোতে অবশ্যই 2-3 দিন যাওয়ার পর, প্রথম দিন থেকে না, 2-3 দিন যাওয়ার পর। এরপর হচ্ছে রিজেক্টেড সার্ভে কেন রিজেক্টেড হয়, এখানে আপনি বুঝতে পারবেন, হয়তো বা বয়স ভুল দিয়েছেন, অথবা হচ্ছে জিপ কোড ভুল হলে, অথবা হচ্ছে ওই যে বললাম, কোয়ালিটি পারপাসে যদি পাই 5 দেখাইতে বলে, তখন আপনি যদি 6 বা 7 দেখায় দিয়ে আসেন, 9 দেখায় দিয়ে আসেন, তখন হচ্ছে রিজেক্ট হয়। এরপর হচ্ছে প্রোফাইল 100% কমপ্লিট করতে ব্র্যান্ডেড সার্ভে নামের একটা সার্ভে সাইট আছে, তারপর এরকম আরো কিছু সার্ভে সাইট হচ্ছে আগে থেকে প্রোফাইল সেট করে রাখা লাগে, এগুলো ক্ষেত্রে হচ্ছে প্রোফাইল 100% কথা বলা হচ্ছে এখানে। আর এখানে তো প্রাইম ওপেন তো আপনার মুখস্থ করা লাগবে, একবার এক একটা ইউজ করলে হবে না। যেটা প্রথম দিন ইউজ করবেন, প্রথমবার যে কোয়েশ্চেনের আনসারটা প্রথমবার একরকম দিবেন, একদম লাস্ট দিন পর্যন্ত ওই আনসার, ওই কোয়েশ্চেন হচ্ছে সেম আনসারই দিতে হবে। সেজন্য একটু মাথায় রেখে, খেয়াল রেখে হচ্ছে কাজগুলো করবেন। এরপর হচ্ছে উইকেন্ড, উইকেন্ড মানে রবিবার একটু কাজ কম করবেন, জাস্ট স্ট্রিট গুলোর জন্য 2টা কাজ করে ছেড়ে দিবেন। এবার মাল্টিপল সাইট ব্যবহার করতে বলা হচ্ছে, কারণ হচ্ছে যখন আপনার আহ, অনেক সময় আচ্ছা, প্রাইম ওই যে ওপেনের। আপনি যে আরেকটা যে 5টা যে অ্যাকাউন্ট খুলতে বলছিলেন, হ্যাঁ, হুম হুম হুম। ওই যে ওটা কি আপনি কি বিভিন্ন ব্রাউজারে আলাদা, বিভিন্ন ব্রাউজারে কি আলাদা আলাদা করে খুলবো নাকি একটা ব্রাউজারই 5টা খুলবো? আলাদা আলাদা ব্রাউজারে করলে তো আর সবচেয়ে বেশি ভালো হয়, আপনি আলাদা আলাদা ব্রাউজারে করলে আরো ভালো হবে। ক্রোমে একটা করলেন, তারপর এইডজে একটা করলেন, তারপর আপনার ব্রেভ ব্রেভ ইউজারে একটা করলেন, তারপর এরকম আর কয়েকটা, 2-3টে সাইট, তারপর আছে আপনার ফায়ারফক্সে করলেন, এরকম আর কি। 5টা সাইটে 5টা করলে আরো ভালো বেশি হয়, একটার সাথে একটা মিলবে না আর কি। আমরা যখন করছিলাম তখন আমরা মানে বাকিরা যারা করছে, আগে করাইছি যাদের, তারা একটা ক্রোম দিয়ে হয়ে গেছিল, ক্রোম দিয়ে 5টা আইডি হয়ে গেছিল আর কি। ক্রোম দিয়ে 5টা হয়ে গেছে? প্রাইম ওপেন সেম এইখানে তো একই, সেম অ্যাকাউন্ট ধরেন, প্রাইম আপনি যেটা 5টা বলতে বললেন প্রাইমের, হুম হুম হুম। সেক্ষেত্রে কি করব, কি ব্রাউজার ভিন্ন নাকি? ব্রাউজার ভিন্ন করতে পারলে ভালো, কিন্তু ব্রাউজার ভিন্ন করার জন্য তো আপনার আবার স্পেসও লাগবে, তাই না? ভিপিএস এ আপনার স্পেস থাকা লাগবে। সেজন্য হচ্ছে ক্রোম দিয়ে উম, করবেন, ক্রোম দিয়ে করা যাবে 5টা। এরপরে মানে একই অ্যাকাউন্ট 5টা খোলা যায় ক্রোম দিয়েই? হ্যাঁ, যাবে, যাই। উম, এবার হচ্ছে, এবার হ্যাঁ, ওই আনআইডেন্টিফাইড আমরা তো বললাম আমাদের লিমিটেড ইয়া সার্ভিস, আমরা সবাইকে সার্ভিস দিতে পারি না, ধরেন আমরা 20-30 জনকে দিতে আর পারি। ওই যে আপনি যে ভিপিএসটা আছে না, ওটার আপনার স্পেস কত করে, জায়গার স্পেস কত আছে এখন বর্তমানে? আপনাদের যেটা ফ্রেশ দেওয়া হবে ওটা টু 232 মনে হয়। না, 230, মানে 2 জিবি মানে র্যাম। 30 জিবি হ্যাঁ ও হ্যাঁ। 28 জিবি র্যাম?
না না, আর হলো রোম 2 GB র্যাম আর 30 GB SSD। ও 30 জিবি এসএসডি, হ্যাঁ হ্যাঁ। 2 জিবি র্যাম, 30 জিবি এসএসডি। তখন হচ্ছে আপনারা কাজ করার সময় ওই যে একটু খেয়াল রাখবেন হচ্ছে দুইটা আইডি একসাথে কাজ করবেন না, যে দুইটা আইডি একসাথে ওপেন থেকে কাজ করবেন না, তখন ডিটেক্টেড হয়ে যেতে পারে। এবার হচ্ছে সার্ভে করার সময় কি করবেন দেখেন, বিপিএস দিয়ে লগ ইন করবেন, সার্ভে সময় ঠিক রাখবেন, মানে সেম টাইমে, প্রতিদিন সেম টাইমে লগ ইন করবেন সার্ভে সাইটগুলোতে। এরপরে হচ্ছে সেভ পেমেন্ট মেথড, ঠিক না, এটা তো আজকে স্ক্রিনশট আর রেকর্ড হচ্ছে। আবার ওই যে কিছু কোয়েশ্চেন থাকে না, যেগুলো একটু হার্ড টাইপের আর কি, এগুলো স্ক্রিনশট বা রেকর্ড করে রাখবেন, পরবর্তীতে সুবিধা হবে আর কি, এগুলো আনসার দিতে, আনসার গুলো নোট করে রাখবেন। এগুলো যদিও এগুলো $2 $3 কাজের ক্ষেত্রে কি। এর হচ্ছে আর আপনারা এই রেট দেন কত ডলারে আপনার? 104 থেকে 106 এফিএস, হচ্ছে ভিসা 102 101 এর। হুম। এরপর হচ্ছে বলুন যে কনসিস্টেন্ট, এই যে আমি তো বারবার বলে দিলাম, কনসিস্টেন্ট থাকতে হবে, রেগুলারলি হচ্ছে কাজ করে যেতে হবে। টাকাটা মেইন ফ্যাক্টর না করে টার্গেট রাখবেন হচ্ছে সবচেয়ে বেশি সার্ভে করার। আপনি যদি 300 সার্ভে করতে পারেন, 300 যদি সার্ভে করতে পারেন সাকসেসফুলি যদি 300 সার্ভে করতে পারেন, তাহলে আর দেখবেন আপনি সবকিছু বুঝে গেছেন একদম। এ, শুরু থেকে শেষ পর্যন্ত সার্ভের সবকিছু বুঝে যাবেন। টার্গেট রাখবেন যে যে করে হোক আমি 300টা সাকসেসফুলি সার্ভে করবো, এটা টার্গেট রাখবেন। হুম। আর্নিং এর দিকে না তাকায় আর কি। এরপর হচ্ছে আমাদের তো এখানেই শেষ হচ্ছে এই কোর্সটা, ফ্রি কোর্স যেটা ছিল। এরপরে অ্যাডভান্স সার্ভে ফিল্টারিং, এটা হচ্ছে আগামী ব্যাচে যারা আসবে তাদের জন্য অ্যাড করে দিব এটা। এরপরে এরপরের ব্যাচে যারা আসবে তাদের হচ্ছে ডেমোগ্রাফিক টার্গেটিং এটা দিব। আর আপনারা হচ্ছে এগুলা যারা বিপিএস নিয়ে কাজ শুরু করবেন তাদের তো আমরা প্রতিদিন এগুলো দেখাই দিব, প্রতিদিনই দিব। পরের বেসে যারা আসবে তাদের হচ্ছে এটার সাথে থাকবে অ্যাডভান্স সার্ভে ফিল্টারিং থাকবে। এরপরের বেসে হচ্ছে হাই ডেমোগ্রাফিক টার্গেটিং, ওই যে যেটা হচ্ছে কি ডক্টর নিব নাকি আইটি সেক্টর নিব নাকি ব্যাংকিং সেক্টর নিব, এই সেক্টর নিয়ে থাকবে আর কি। এরপর হচ্ছে স্মার্ট পেমেন্ট ট্র্যাকিং, কোন সময় কোন পেমেন্ট নিলে আমার সবচেয়ে বেশি লাভজনক হবে, এটা ওইটা নিয়ে থাকবে। ভাই আর একটা প্রশ্ন কি, ওই যে আপনি যে জিমেলের সাথে কি ওই আপনার ওই নাম কি এক হইতে হবে কি না, ওই যে যেটা অ্যাকাউন্ট খুলবো, না দুটা ভিন্ন নাম হইলেও সমস্যা আছে কি? অ্যাকাউন্ট জিমেল হচ্ছে আমি এসএসএন যখন দিব আমরা, বা আমরা যখন এসএসএন দিব ওই এসএসএন এর নাম অনুসারে জিমেলটা খুললে বেশি ভালো হয় আর কি। মানে ওই নাম অনুসারে খুললে ভালো হুম। হয় এই তো। যে আর আপনি ভিন্ন নাম দিলেও সমস্যা নাই নাকি? না, সমস্যা নেই। হুম। এই, তো আপনার হচ্ছে যারা 7 দিন আহ, সুন্দরভাবে ক্লাসগুলো করতে পারছেন তাদেরকে তো অবশ্যই অভিনন্দন, যারা করতে পারেন তারা করে নিবেন। মূলত হচ্ছে এই কোর্সটা আয়োজন করার মেইন কারণ হচ্ছে অনেকে অনেক জায়গায় হচ্ছে কোর্স সেল করতেছে, আমরা চাই না হচ্ছে আমরা সেল করব, বা এটা কোর্স সেল করার কিছু না এখানে। এই জিনিসটা হচ্ছে আপনি নিজে নিজে কাজ করবেন, নিজে নিজে শেখা। আর বাকি যা আছে এডমিন শেয়ার করবে আপনাকে, যা আপডেট আসে। এরপরে তো আপনাদেরকে এই কোর্স করার জন্য তো অভিনন্দন সবাইকে। ঠিক আছে, এরপরে আমরা দেখি কি আছে। পুরো যে কোনো, এই যে আমাদের হেল্পলাইন আছে এখানে, আপনারা কল করবেন, ডাইরেক্ট কল করতে পারেন বা মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে। এরপরে ফেসবুক তো আরএনআইটি বিডিতে মেসেজ দিতে পারেন, অথবা আপনাদের জন্য যেটা আছে কোর্স যেটাতে আমরা রান করি সার্ভে.com-এ, সার্ভে.com-এ তো আছেই, এখানে প্রশ্ন করতে পারেন যদি কোনো সমস্যা থাকে। বিপিএস যেখান থেকে নেন এটা আমাদের কোনো দেখার বিষয় না। আপনারা যদি সাপোর্ট লাগে, ফুল ফ্রি সাপোর্ট আমাদের টিম দিবে, এনআইটি বিডি দিবে, যতটুকু পসিবল আর কি। তো এখন বলেন যে আগে সার্ভে কে কে করছেন এখানে, সার্ভে করছেন কে কে? অনেকেই তো করছেন করছি মনে হয়। ভাই আমি। করছি ভাই। হুম। আমি করছি, আমি এখনো করতেছি ভাই। আমি আর এখন প্রাইম আর হচ্ছে 5 সার্ভেতে কাজ করি। 5 সার্ভে তো আর্নিং কেমন হচ্ছে? কিছুদিন আগে আর্নিংটা আমার ভালো ছিল। আমি আসলে আইপি দিয়ে কাজ করি তো, হুম হুম, আমার আর্নিংটা এখন বেশ কম আছে। বুঝছি।
মানে ভাই আসলে আপনার ভিপিএস নিতে গেলে আমি হচ্ছে যখন মানুষের সাথে কথা বলি এই বাংলাদেশের দেখা যায় যে বেশিরভাগ স্ক্যামার থাকে, কিংবা কেউ হুম, আউল ফাউল বোঝায় উল্টা পাল্টা ভিপিএস সেল দেয়, যার জন্য এখনো ভিপিএস টা নেই নাই। আর তো মানে ডিসেম্বর মাস, এই টাইমটা হুম। এমনিতেও কাজ কম হচ্ছে, এর জন্যই ভিপিএস নেই নাই এখনো। কাজ কম হচ্ছে হচ্ছে ওই ভেরিজন আর এটি টিএনটি তে খুব কাজ কম হচ্ছে আর কি। এগুলো তো অলরেডি ইয়া তো এখানে কমা দিছে। আর আমরা যে আইএসপি ইউজ করি এগুলো হচ্ছে সাব আরবান এরিয়ার আইএসপি আর কি, মানে ডাইরেক্ট আরবান এরিয়ার না। এটি টিএনটি তো ভেরিজন এগুলো হচ্ছে ডাইরেক্ট আরবান এরিয়ার আর সিটি এলাকার আর কি। আর আমাদের আইএসপি হচ্ছে সিটির পাশাপাশি যে এলাকাগুলো আছে ওইগুলো, যার কারণে হচ্ছে মানে ওইখানে তো সাব মানুষ। আরবান টাইপের। না, একদম নর্মাল না, একদম নর্মাল বলতে গেলে তো আরো অনেকগুলো আছে। কি যেন রেন্ট টেন্ট কতগুলো আছে, ওইগুলো না। ওইগুলো হচ্ছে গ্রামের, এগুলোতে সার্ভে কম থাকে। দেখ একটু আগে তো দেখালাম যে আমাদের আর্নিং তো ঠিকই আছে, এই যে মেম্বার আর্ন করতেছে $10 করেই, এটা আর্ন ঠিক আছে। এই জন্য হচ্ছে এডমিনের আন্ডারে কাজ করলে সবচেয়ে ভালো বেশি হয়, আপডেট গুলো পাওয়া যায়। আর এডমিনের কাছে অনেক ইউজার কাজ করে, তো তখন হচ্ছে কোন বিপিএস এ কাজ হচ্ছে কোন বিপিএস হচ্ছে না এটা জানা যায় আর কি। মানে ভাই আপনারা তো মানে বাংলাদেশের অবস্থা জানেন যে বাংলাদেশে এই ভিপিএস টা নিয়ে কি পরিমাণ স্ক্যামিংটা হয়। তো মানে এই জিনিসটা আসলেও খুব অস্বস্তির মধ্যে পড়া যায়। ট্রাস্ট ইস্যু হয়ে যায় আসলে। এটা ঠিক। আপনি যেখান থেকে ইয়ে করবেন, আমাদের তো এখনো ধরেন যা অনেকে আছে হচ্ছে আমাদের হয়েছে যে সেম বিপিএস আমাদের আর একজন মেম্বার ইউজ করতেছে, তার আর্নিং হচ্ছে, আবার সেম বিপিএস আরেকজন করছে তার কোনো আর্নিং হয় না, এরকমও আছে। এর কারণ হচ্ছে অনেক সময় কাজে বলতে গিয়ে অথবা হচ্ছে আমরা যদি মেন্টাল প্রেশারে থাকি, টেনশন নিয়ে কখনোই কাজগুলো করবেন না। টেনশন নিয়ে কাজ করতে গেলে আপনি দেখবেন সবচেয়ে বেশি ভুল করতেছেন। ভুল করলে হচ্ছে আইডিয়া ব্যান হবে, সব কিছু এলিমেন্ট হয়ে যাবে। গাড়ি ব্যান হওয়ার ক্ষেত্রে হওয়ার পর দেখবেন আপনার আরো ডিপ্রেশন বাড়তেছে, আরো টেনশন বাড়তেছে, আর আর্নিং নাই, কিছু নাই। টেনশনের উপর গেলে হবে না। একদম মাইন্ড ফ্রেশ করে মনোযোগ দিয়ে কাজ করবেন, দেখবেন আর্নিং ঠিকঠাক হচ্ছে। হ্যাঁ ভাই, তা তো অবশ্যই। যেরকম আমি হচ্ছে আমি নিজেই ফাইভে কাজ করছি, তো আমি আধা ঘন্টা তো $3-4 পর্যন্ত কাজ করছি হুম। আধা ঘন্টায়। হ্যাঁ, পসিবল। আধা ঘন্টা কেন, অনেক সময় হচ্ছে আপনি যদি রেগুলার কাজ করেন দেখবেন আপনার বেশিক্ষণ সময় লাগে না। দেখবেন একটা কাজ শেষ হতে 5 মিনিটের মধ্যে একটা শেষ, এরপর 10 মিনিট আর একটা শেষ, এরকম আর কি, 5 মিনিট 10 মিনিট করে লাগে। এখানে তো ইয়ে হ্যাঁ ভাই, সিস্টেম। ওই রকমই হয় মাঝে মধ্যে। 2 মিনিটেও কাজ শেষ হয়েছে, এরকমও হুম, হয়েছে। হয়, এরকম হয়। তো যারা হচ্ছে একদম নতুন তাদেরকে বলতেছি, যারা কাজ শুরু করতে চান তাহলে আমাদের ওইখানে যে 30টা আছে ওইখান থেকে ইয়ে করতে পারেন, এখনই অর্ডার করে রাখতে পারেন। 1 তারিখ থেকে কাজ শুরু করবেন। আর যারা পুরাতন আইডি আছে তাদের জন্য আলাদা সেক্টর, তারা হচ্ছে তারাও চাইলে আমাদের রেওনাটি বিপিএস ট্রাই করে দেখতে পারেন। যে আমরা গ্যারান্টি দিতে পারবো কাজ হবে না এরকম না, কাজ মাস্ট বি হবে। ডেলি মিনিমাম $5 তো আর্নিং হবে, এটা গ্যারান্টি দিতে পারবো। মিনিমাম $5 আর্ন হবে, এটা গ্যারান্টি। কারণ আমরা আর হচ্ছে আমাদের বিপিএস এ কোনো শাটডাউন নাই। আপনার কোনো ব্যান ইস্যু খুব কম, ব্যান খুব কম হয়। ব্যান হয় হচ্ছে ওই যে যদি আমরা হচ্ছে একটু হিউজ পরিমাণ একটু প্রেশার দিয়ে দিই আইডিতে, যদি ইয়ে করি, ওই যে রোবট, তারা বিভিন্ন হচ্ছে রোবট কাজ করতেছে, যদি বেশি দ্রুত কাজ করি আর কি, সেক্ষেত্রে আর হচ্ছে কপি পেস্ট বেশি করলে, কপি পেস্ট কম করতে হবে। কপি পেস্ট বেশি করলে আইডি তখন ব্যান হওয়ার রিস্ক থাকে, এই আর কি। আর এই ক্লাসগুলো তো পুরাই ইয়ে দিয়ে দেওয়া হবে, ড্রাইভ লিঙ্কে দিয়ে দেওয়া হবে। আর যারা ক্লাস করেন নাই তারা তো করতে পারবেন, এই আগের ক্লাসগুলো তো আপডেট আপলোড করা আছেই। এর বাইরে তো আর কোনো প্রশ্ন দেখার কথা না। প্রশ্ন আছে কারো কোনো? Just- আরেকটা একটু আমার কোশ্চেন ছিল, আপনারা যে ভিপিএস দিবেন এই ভিপিএস দিয়ে নিউ আইডি গুলা কি আসলে টিকবে? এইটা মানে হচ্ছে আমি আপনাকে কিভাবে বোঝাইতাম, আপনি ইউজ করে দেখেন। আমি তো বললাম আমার কথা যদি বিশ্বাস না হয় এখন আপনার উপর। আমি যদি আমার
কাজ হচ্ছে যত বেশি আপনারা কাজ করবেন তত বেশি আমার লাভ, কারণ হচ্ছে আপনি যদি এই মাসে যদি ঠিকঠাক ভাবে ফিসটা না পান, পরের মাসে তো আর পারচেস করবেন না, তাই না? হ্যাঁ, তা তো আমাদেরটা অবশ্যই ভাই। আমাদেরটা তা তো তো মনে করেন অবশ্যই। এমন না যে, হয় স্ক্যামার হলে তো তারা তো মেরে দিয়ে গেছে গা, তাদের তো দরকার নেই, কিন্তু আমাদের তো রেপুটেশন আছে ভাই, আমাদের সবকিছু দেখে শুনে কাজ করতে হয়। যে আমরা একদিনের জন্য না, আমরা আজকে প্রায় 6 মাস ধরে সার্ভিস দিচ্ছি না, নাহলে তো টিকে থাকতে পারতাম না, ব্যাড রিভিউ তো নাই, যেহেতু ভাইয়া, সার্ভিস। জানুয়ারি 1 তারিখে কি ভিপিএস নিতে হবে না পরে নিলেও হবে? 1 তারিখ থেকে নিলে বেটার মনে করি, কারণ হচ্ছে তখন আমাদের ওই যেগুলো আসবে এগুলা তো আপনাদের প্রতিযোগিতা বেশি থাকবে, কারণ জানুয়ারি মাসে ফ্রেশ বিফিসের চাহিদা প্রচুর থাকে, তখন মানুষ বেশি কাজ শুরু করে তো, এই জন্য ফ্রেশ না, বিপিএস আমি নাও দিতে ভিপিএস পারি নিয়ে যে। যদি কাজ না করি তাহলে কি ওই পরের মাসে 1 তারিখ আসলে কি ওটা কাউন্ট হবে নাকি? না, আপনি যে দিন থেকে আমাদের কাছে বিপিএস নিবেন, ধরেন আজকে এখন নিলেন, পরের মাসের হুম। সেম তারিখে সেম টাইমেই বিপিএসটা অফ হয়ে যাবে অটোমেটিক, যদি রিনিউ না না, করেন। আমার পরীক্ষা হচ্ছে তো, সেদিন পরীক্ষা শেষ হলে নেই সেজন্য। পরীক্ষা শেষে আপনি অর্ডার করে রাখতে পারেন, আমরা হচ্ছে ওইটা সেল করলাম না আগে থেকে, যদি আপনি ইয়ে করে রাখেন, তো স্টার্ট করবেন হচ্ছে আপনার যখন সুবিধা সময় হচ্ছে, সুবিধা মতো সময় স্টার্ট করবেন ওইটা, ওই দিন হুম। থেকেই কাউন্ট শুরু হবে, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। এটা আর কি। আর ধরেন আমি কেন শুধু শুধু আপনার জন্য একটা বিপিএস ইয়ে করে রাখবো, মানে সেল না করে বসে রাখবো, এটাই হচ্ছে কথা। যদি অর্ডার করে রাখেন অর্ডার আপনি করার যখন। জন্য কি আগে কি টাকা পে করতে হবে হ্যাঁ হ্যাঁ, নাকি এটা পরে দিলে? আমাদের হচ্ছে বাঙ্ক আকারে হচ্ছে অর্ডার, আমরা তো এখন জাস্ট অর্ডার করছি, এরপর ফুল পেমেন্ট করার পর আমাদেরকে এগুলো হ্যান্ড ওভার করবে, আর আমরা যখন খুশি তখন সেগুলো হচ্ছে আহ, আপনার রান করতে পারবো আর কি, ওই যে ওখান থেকে রান মানে করবো অর্ডার ওইখান করার থেকে সাথে সাথে টাকা দিতে হবে নাকি? বুঝি নাই। বলতেছে অর্ডার করার সাথে সাথে টাকা দিতে হবে না, ওই যখন নিব তখন দিলে হবে? না, আপনার অর্ডার আমি টাকা দিয়ে ইয়ে করে রাখবেন, আর এখানে তো যারা আছে তারা তো আছেই, এরা সবাইকে সাক্ষী হিসেবে রাখতে পারেন, আমাদের এখানে কোনো ও, স্ক্যামের কোনো না ইয়ে না, নেই, ভয় পাওয়ার কিছু নাই। আর যদি আপনি তখন যদি বিপিএস না নিতে চান তখন আপনাকে টাকা ব্যাক দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। ও, লস হবে, শুধু লস হবে যদি আপনি বিপিএস না নেন, তখন আমাদের কিছু টাইম লস হবে আর কি, ওই বিপিএসটা তো আরেকজনকে দিয়ে আমরা হেল্প করতে পারতাম, এটাই হচ্ছে মেইন কথা। এখানে আরো নতুন নতুন দেখতেছি, আরিফুল ইসলাম ভাই, আপনার পরিচয়টা দেন, আপনার নাম আর হচ্ছে জেলাটা বলেন জাস্ট। আর নতুন দেখতেছি তাসিম বিল্লাহ আছেন, আরিফুল ইসলাম ভাই আছেন। দিনাজপুর ভাই জেলা। তাসিম বিল্লাহ ভাই দিনাজপুর, আর ঠান্ডা এবার। ঢাকায়, ঢাকার কে কে আছেন এখানে? জারিফ বাদে, জারিফ মনে হয় ঢাকা। আরিফুল ইসলাম ভাই জি ভাই, আমার বাড়ি কুষ্টিয়াতে। কুষ্টিয়া, ভালো, ভালোই হলো, সেম সেম জেলার কেউ নাই, মানে এক একজন এক এক জেলার সবাই। যাক, সবার জন্য শুভকামনা, ভালোভাবে কাজ করেন, আর্ন করেন, আর যে তো যত পারেন সময়কে কাজে লাগান, যে ধরেন সময়কে নষ্ট করবেন না, ছেলে হোক বা মেয়ে হোক সবার আর্নিং প্রয়োজন স্টেবল হওয়ার জন্য, বা মানসিক টেনশন দূর করার জন্য, দুশ্চিন্তা দূর করার জন্য মাস্ট আর্নিং প্রয়োজন, টাকা ছাড়া আসলে কিছু হয় না দুনিয়াতে। আর আরেকটা কথা হচ্ছে, আপনার যদি ক্ষুধা না থাকে, ধরেন আপনি ক্ষুধার্ত না হলে তো আপনি খাবার খাবেন না, সুতরাং আপনার টাকার প্রচন্ড ক্ষুধা থাকতে হবে, যত বেশি টাকার ক্ষুধা থাকবে তত বেশি আর্ন করতে পারবেন আপনি, এটা মাথায় রাখবেন সবসময়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের আর্নিটিভিটির জন্য, যাতে নেক্সট পেজকে আরো ভালোভাবে আমরা কোর্সটা প্রোভাইড করতে পারি। আল্লাহ হাফেজ।